বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আজকে তিলাওয়াত করেছি সূরা আল বাকারা। এখানে যারা আছেন এই সূরার নাম কোনোদিন শোনেন নাই, কে কে একটু হাত তোলেন তো। কেউ আছেন? তাহলে পরিচিত সূরা না অপরিচিত? পরিচিত সূরা। এই পরিচিত সূরা থেকে আমরা তিলাওয়াত করেছি প্রথম 5টা আয়াত। এখান থেকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ দান করুক, সকলে বলি আমিন। আমি আলোচনায় প্রবেশ করার আগে এলাকাবাসীকে আরেকটা সুযোগ দিতে চাই। যারা এখনো দোকানপাটের মধ্যে ঘুরছেন, যারা এখন পর্যন্ত আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আছেন, যারা এখনো অপচয় কাজে সময় ব্যয় করছেন, তাদেরকে আরেকবার আহ্বান করতে চাই, আসুন কোরআনের এই প্যান্ডেলের মধ্যে এসে জান্নাতের বাগানের মধ্যে বসে আখিরাতের কিছু মঙ্গল আপনার কপালে জুটুক। এই জন্য আপনাকে আরেকবার আহ্বান জানাচ্ছি, চলে আসুন এই প্যান্ডেলে। আর যারা আমরা এসেছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার সাথে একবার একটু সবাই তাকবীর দিয়ে আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? এই মাহফিলে আসতে পারে আপনারা বেজান না খুশি? যদি হন খুশি, আওয়াজ দিতে আরো হবে বেশি। রাজি আছেন কি? একটু আমার সাথে একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই? আরেকটু জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নেতা আমার নেতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরা। 286টি আয়াত রয়েছে, 40টি রুকু রয়েছে। এখান থেকে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা তিলাওয়াত করেছি প্রথম 5টি আয়াত। যে আয়াতগুলোর মধ্যে 2 ধরনের কথা থাকবে। 1 নম্বরের কথা থাকবে, আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছেন নির্ভুল একটি কোরআন, যেটা পথ দেখাবে মুত্তাকিদেরকে। আর 2 নম্বরের কথা থাকবে, এই মুত্তাকি বা সফলকাম ব্যক্তি কারা হবে, তাদের 5টা গুণাবলী এখানে বর্ণিত হবে। আপনারা কি এটা শোনার জন্য রাজি আছেন? থাকবেন না উঠে যাবেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কোরআন যার মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো কনফিউশন নেই, কোনো ডাউট করার সুযোগ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রাখি নাই। জোরে বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, যেই কোরআনটা আমি অবতীর্ণ করেছি মুত্তাকি যারা, খোদাভীতি অর্জন করবে যারা, তাকওয়ার গুণাবলী যাদের থাকবে, আমি আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছি ওই মুত্তাকি আর তাকওয়া বান্দাদেরকে পথ দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আর ওই মুত্তাকি কারা হবে? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরের মুত্তাকি হবে তারা অদৃশ্য না দেখা বিষয়ের প্রতি ঈমান আনবে যারা। ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বরের মুত্তাকি তারা নামাজকে, সালাতকে কায়েম করবে যারা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 3 নম্বরের মুত্তাকি তারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে ব্যয় করবে, দান সাদাকা করবে যারা। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বরের মুত্তাকি তারা আসমান থেকে আমি যত কিতাব অবতীর্ণ করেছি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহ, নবী হে তোমার উপরে যেই কিতাব দিয়েছি, এই কিতাব এবং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে তাদেরকে যত কিতাব দিয়েছিলাম, সবগুলো কিতাবের উপরে যারা বিশ্বাস করবে ওরাই হচ্ছে 4 নম্বরের মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ।
আর 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত তথা মৃত্যুর পর জীবন যে শুরু হবে, অনন্তকালের যে পরকালীন জীবন, এই আখিরাতের জীবনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে 5 নম্বরের মুত্তাকি হবে তারা। আর আল্লাহ তাআলা বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি তারা, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করব। ওই সফলতার তালিকায় থাকবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা কয়টা হলো বলেন তো? কয়টা গুণাবলী মুত্তাকিদের? আমরা এই 5টা গুণাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আসেন আলিফ লাম মিম হরফে মুকাদ্দার, 20 হরফ। পৃথিবীর সকল তাফসীরকারক একমত হয়ে একটা অর্থ দিয়েছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই হরফে মুকাদ্দার যারা কি উদ্দেশ্য, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এটা বলার জন্য তারা বলেছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত যারা কোরআনের অনুবাদ করেছেন, যারা তাফসীর করেছেন, ব্যাখ্যা যারা করেছেন, এই হরফে মুকাদ্দারের কোনো ব্যাখ্যা তারা করার সাহস। তার কারণ হলো আমরা যখন প্রিয়জনদের সাথে চলাফেরা করি, একজন আরেকজনের সাথে যখন বন্ধুত্ব থাকে, যখন কোনো আত্মীয়তা থাকে, যোগাযোগের জন্য গোপন কোনো মেসেজ, কোনো কোড থাকে কি থাকে না? রব্বুল আলামিন বলেন আমি বিশ্ব নবীর সাথে, আমার বন্ধুর সাথে যোগাযোগের জন্য গোপন যে কোড ব্যবহার করতাম, সেই কোড হচ্ছে এই হরফে মুকাদ্দার। বলেন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরকারকগণ বলেছেন এই হরফে মুকাদ্দাতের আলিফ লাম মিম দ্বারা আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল আর মিমতে মুহাম্মদকে বোঝানো হয়েছে। কিন্তু সকল তাফসীরকারকগণ একমত হয়ে বলেছেন না না না, এরকম অর্থ আর ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। অর্থ ব্যাখ্যা যদি থাকতো তাহলে বিশ্বনবী আমাদেরকে জানায় দিতেন। বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেটা নিয়ে ব্যাখ্যা করেন নাই, তাফসীরকারকগণের বক্তব্য যেখানে এইটা যে হরফে মুকাদ্দাতের অর্থ এবং ব্যাখ্যা কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তাহলে এইটা নিয়ে কোনো বেশি কথা আমাদের আর বলার দরকার আছে? 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফে মুকাদ্দাতটি ব্যবহার করেছেন। বলেন আল্লাহু আকবার। কখনো ব্যবহার করেছেন আলিফ লাম মিম, কখনো ব্যবহার করেছেন আলিফ লাম রা, কখনো ব্যবহার করেছেন নুন, কখনো ব্যবহার করেছেন সাদ, কাফ হা সাদ আইন। এরকম ভাবে এক এক জায়গায় এক এক রকম করে 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফে মুকাদ্দাত ব্যবহার করেছেন। ব্যবহার করে বিশ্ববাসীকে দুইটা বিষয় বুঝিয়েছেন। এক নম্বরটা হচ্ছে বিশ্বনবী আর আমার মধ্যে এই গোপন মেসেজ কি হয় কিয়ামত পর্যন্ত কিন্তু তোমরা গবেষণা করতে পারবে না। বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলা এবং তার রাসূল যেহেতু এর ব্যাখ্যা করেন নাই, এইটা নিয়ে আমাদের আর বেশি কথা। পরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন মর্যাদাবান একটি পুস্তক যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন করার, কোনো ডাউট করার কোনো সুযোগ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কোনো ভুল আছে কোরআনের মধ্যে? পৃথিবীতে যত বই পাবেন, যত কিতাব পাবেন, সবগুলো হাতে নেবেন, নেওয়ার পথে একটা পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন সেখানে লেখা আছে দ্রুত কম্পিউটারের কাজ করতে গিয়ে, সাফাইতে গিয়ে আমাদের কোনো ভুল হতে পারে। যদি কেউ কোনো ভুল পান আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংশোধনীতে ঠিক করে নিব। এরকম কথা লেখা থাকে কি থাকে না? তারা দুনিয়ার সকল লেখক, গবেষক প্রত্যেকেই লিখে দিল আমাদের ভুল যদি পান আমাদেরকে জানাবেন, পরের সংশোধনীতে আমরা ঠিক করে নিব। যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলছেন শোনো, আমি যেই কিতাবটা দিয়েছি, যেই কোরআনটা দিয়েছি, যেই পুস্তকটা দিয়েছি, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন নাই, কোনো ডাউট করার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। কেউ কি কোনোদিন ভুল খুঁজে পেয়েছে? কিয়ামত পর্যন্ত খুঁজলে কি কেউ ভুল পাবে? বরং ভুল তো নাই,
আল্লাহ তাআলা শুধু এই কথা বলেই থামেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নবী হে, আমি আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি, অবশ্যই অবশ্যই আমি আপনাকে সত্য সহকারে কিতাব দিয়েছি। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো, কোরআন মিথ্যা না সত্য? আর একটু জোরে বলেন, কোরআন মিথ্যা না সত্য? আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনাকে আমি কিতাব দিয়েছি সত্য সহকারে। আবার সূরা বাকারার শুরুতে বলে দিচ্ছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবটা আমি তোমাকে দিয়েছি এর মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি আর কোনো কনফিউশন আমি আল্লাহ রাখি না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কারোর কাছে যদি মনে হয় আমার এই কোরআনটার মধ্যে কোনো মিথ্যা রয়েছে, আমার কোন আয়াতকে যদি তোমরা অস্বীকার করো, আমার কোন সূরাকে যদি তোমরা মিথ্যা মনে করো, তবে যাও দুনিয়ার তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে যাকে প্রয়োজন তোমরা তার সাহায্য এবং সহযোগিতা নাও। আমি আল্লাহ ছাড়া যার সহযোগিতার প্রয়োজন সবাইকে নাও। নেওয়ার পরে আমার কোরআনের মতো করে একটি আয়াত বা সূরা তৈরি করে নিয়ে আসো। আজ পর্যন্ত কি কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কি কেউ পারবে? রব্বুল আলামিন বলেছেন, তোমাদের যার সহযোগিতা লাগে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাজনৈতিক দলের নেতা কর্মী, ওই ডোনাল্ড ট্রাম্পকে লাগুক, ভারতের নরেন্দ্র মোদীকে লাগুক, আর ওই নেতানিয়াহু থেকে শুরু করে দুনিয়ার কার প্রয়োজন তাকে নাও। আমি আল্লাহ ছাড়া যার সহযোগিতা লাগে নাও। আমার কোরআনকে যদি মিথ্যা মনে হয়, আমার কোরআনের আয়াতকে যদি মিথ্যা মনে হয়, তাহলে কোরআনের আয়াতের মতো করে একটা আয়াত, একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। কেউ কি পেরেছে? গোলাম আহমদ কাদিয়ানী নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি এই কোরআনকে মিথ্যা বলার চেষ্টা করেছিলেন। বিশ্ব নবীকে তিনি নবী হিসাবে মেনে না নিয়ে নিজেকে ভণ্ড নবী হিসাবে দাবি করেছিলেন। বলেন ঠিক কিনা? এই কোরআনকে মিথ্যা বলার জন্য চেষ্টা করেছেন। রব্বুল আলামিন এই বিশ্বর এক নম্বরে বাটপারকে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা টয়লেটের মধ্যে হাবুডুবু খাইয়ে ইন্তিকাল করিয়েছেন। বলেন ঠিক কিনা? আবার এই কোরআনকে যারা মহব্বত করেছে, গবেষণা করার চেষ্টা করেছে, তাদের কপালে হেদায়েতের সুযোগ আছে না না? গত শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে একজন ডক্টর মরিজার বুকাইলি, এই লোকটা চিন্তা করলেন, মুসলমানরা বারবার দাবি করে আমাদের কোরআনটা নির্ভুল, নির্ভেজাল, সত্য। আমি একটু গবেষণা করে দেখতে চাই এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না নাই। সেটা গবেষণা করার জন্য শুরু করে দিল। এরপরে সে আরো চিন্তা করলো, মুসলমানরা বারবার দাবি করে মিশরের ওই জাদুঘরের মধ্যে ফেরাউনের যে লাশটা রয়েছে, ওই লাশটা নাকি মুসলমানদের আল্লাহ নিজেই সংরক্ষণ করেছেন। ডাক্তার আর বিজ্ঞানীদের নাকি কোনো। ডক্টর মরিজার বুখারী চিন্তা করলেন, আমি গবেষণা করে দেখতে চাই আল্লাহর কুদরতি শক্তিতে ফেরাউনের লাশটা হেফাজতে আছে, আর নাকি কোরআনের মধ্যে কোনো ভুল আছে না নাই। আমি দুইটা বিষয়ে গবেষণা করে দেখতে চাই। ফ্রান্স থেকে সে হিজরত করে ট্রান্সফার নিয়ে সৌদি আরবে গেলেন। দীর্ঘদিন আরবি ভাষা শেখার চেষ্টা করলেন। এরপরে কোরআনটা গবেষণা করা শুরু করে দিলেন। গবেষণা করতে করতে একটা পর্যায়ে গিয়ে তিনি তার সিদ্ধান্তে উপনীত হলেন, রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াতটা ঘোষণা দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ডক্টর মরিজার বুখারী গবেষণা শেষ করে সে ঘোষণা দিলেন, আসলেই মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন ঠিক কিনা? মরিজার বুখারী তার গবেষণা শেষ করে ঘোষণা দিয়ে দিলেন যে প্রকৃতপক্ষে এটাই সত্য কথা, যে এই কোরআনের মধ্যে কোনো ভুল। নিজের ধর্মের মুখে লাথি মেরে সে ইসলামকে গ্রহণ করে কোরআনের ছায়াতলে চলে আসলেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের বিপক্ষে গেলে ধ্বংস আছে না নাই? আর কোরআনের পক্ষে আসলে হেদায়েত আছে না নাই? এখন আমি বলতে চাই,
যারা টুকটাক কথাবার্তার মাধ্যমে, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে, দেশে দাঙ্গা সৃষ্টি করার মাধ্যমে ইসলামের যারা বিপক্ষে চলে যাচ্ছ, কোরআনের বিপক্ষে যারা চলে যাচ্ছ, তোমাদেরকে বলতে চাই কোরআনের বিপক্ষে গেলে কিন্তু পরিণতি ভালো নাই, বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের পক্ষে আসো, কপালটা সংশোধন হয়ে যাবে। রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মাধ্যমে পূর্বের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতি হিসাবে কবুল করতে পারে কি পারে না? এই জন্য আসুন সকল পথ মত আর ভ্রান্ত মতবাদ ভুলে গিয়ে রব্বুল আলামিন আমাদের কোরআনের পথে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন শুরুতে এজন্য বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। এটা বলার পরে রব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা এই কোরআনটা কেন দিয়েছি, এই কোরআনের কাজটা কি হবে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যাদের অন্তরে আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, রব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা ওই রবের ওই মুত্তাকি বান্দাদেরকে পথ দেখাবে, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার মধ্যে বারবার আমরা তিলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? আমরা বারবার আল্লাহর কাছে বলছি রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সঠিক পথের দিশা দাও। আর সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা এসে বলছেন হুদাল লিল মুত্তাকিন, বান্দা বারবার সূরা ফাতিহায় এই পথের সন্ধান চাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম হুদাল লিল মুত্তাকিন, এটাই হচ্ছে সেই কিতাব যেই কিতাব তোমাদের মতো মুত্তাকিদেরকে পথ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সূরা ফাতিহার মধ্যে যেই পথ তুমি খোঁজো, যেই রাস্তা তুমি বারবার খোঁজো, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম হুদাল লিল মুত্তাকিন, ওই সহজ সরল সঠিক পথটাই হচ্ছে এই কোরআনের পথ, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কথা বলার পরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিদেরকে পথ দেখাবে, মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে। আর ওই মুত্তাকি কারা হবে? রব্বুল আলামিন নিজেই সেই ঘোষণাটা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন